মানুষে মানুষে কত পার্থক্য। ওদিকে ওই মানুষগুলো আমাকে শিকার করতে চাইলো, আর এখানে তুমি আমার প্রাণ বাঁচালে, তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তাহলে আজকে আসি, আবার দেখা হবে। ঠিক আছে প্রিয় বন্ধু, আবার এসো কিন্তু। এরপর পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। আর এদিকে অহংকারী রাজকন্যা দিন দিন আরো অহংকারী হতে থাকে। পিতা, পিতা, আমার আরো দাসী চাই। এই রাজ্যে কোনো দাসী কাজের নয় পিতা, কেউই আমার কথা মতো কাজ করতে পারে না। এ কি বলছো তুমি রাজকুমারী কনকমালা? তোমার কথা মতো কিছুদিন আগেও তো আমি অনেক দাস দাসী নিয়োগ করেছি, এতেও তুমি মনের মতো দাসী খুঁজে পাচ্ছ না? না পিতা না, আমার নতুন দাসী চাই, মানে চাই। আমি আপনার অন্য কোনো কথা শুনতে চাই না। না রাজকন্যা, তুমি যখন তখন যেটা আবদার করছো সেটাই পাচ্ছ। তার মানে এটা নয় যে তুমি যে অন্যায় আবদার করবে সেটাও আমাদেরকে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে রাজকন্যা। তুমি তোমার এখন কক্ষে যাও। এরপর রাজকুমারী কনকমালা সেখান থেকে চলে যায়, আর মহারাজ পড়ে যায় অনেক দুশ্চিন্তায়। রাজকুমারীকে নিয়ে যে আমি কি করি মাঝে মাঝে ভেবে উঠতে পারি না। কেন আরো প্রশ্রয় দিন কন্যাকে, এত প্রশ্রয় দিলে কন্যা তো মাথায় উঠবে। এরপর রানী এবং মহারাজ তাদের কন্যার অস্বাভাবিক আবদার দেখে দুশ্চিন্তা করতে থাকে। আর ওদিকে সুজন কাঠ কাটা শেষে মায়ের জন্য কিছু খাবার এবং ওষুধ নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তুই আসলি বাবা, কই দেখি আমার জন্য কি নিয়ে এসেছিস। এই দেখো মা, তোমার জন্য কিছু ওষুধ আর খাবার নিয়ে এসেছি। জমিদার বাবু আমার কাজে খুশি হয়ে আমাকে কিছু পয়সাও দিয়েছে, আর সাথে আমাকে খাবারও দিয়েছে। আর তাই আমি তোমার জন্য একটু খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও মা। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, তুই চাল ডাল কিছু নিয়ে আসলে তাই রান্না করব। না মা, তোমাকে আজ অসুস্থ শরীর নিয়ে রান্না করতে যেতে হবে না। আর তুমি দেখো মা, তুমি এই ওষুধ খেলে চর্বি ভালো হয়ে উঠবে। রহিমা খুব ক্ষুধার্ত ছিল, তাই সুজন খাবার আনাতে সে খুব খুশি হয়। ওই দে তো, খাবারটা আমারে দে বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে। এই নাও মা, তুমি মন ভরে খেয়ে নাও। না সুজন, তোর চোখ মুখ বলছে তুই আমাকে মিথ্যা বলছিস। আমি তোর মা, আমি সব বুঝি রে বাবা। মানে, হ্যাঁ মা, আমি খেয়েই তোমার জন্য নিয়ে এসেছি। মানে আমি অন্য কিছু খেয়েছিলাম মা, আর আমার পেটটাও একদম ভরা। তুমি এই খাবারটা খেয়ে নাও মা। হ্যাঁ বুঝেছি, তুই অনেক খেয়েছিস। রহিমা আগেই বুঝেছিল সুজন যতই বলুক সে খেয়েছে, কিন্তু সে না খেয়ে মায়ের জন্য নিয়ে এসেছিল। আর এদিকে গোটা রাজ্য রাজকুমারীর স্বভাব চরিত্রের বিষয়ে জেনে যায়। আর রাজ্যের কেউই রাজকন্যাকে পছন্দ করত না তার এই অহংকারী স্বভাবের জন্য, কিন্তু সামনাসামনি রাজকুমারীকে সকলেই ভয় পেত। দেখ, তুই এই প্রাসাদে কাজ করতে চাইলে করতে পারিস, কিন্তু আমি আর এখানে থাকবো না। হ্যাঁ, ঠিকই কইছিস, আমিও থাকবো না এই প্রাসাদে। দরকার হয় অন্য কোনো জায়গায় কাম কইরা খামো। কে জানে কোন দিন কোন ভুলের কারণে রাজকন্যা আমাদেরকে আবার শুলে চড়ায়। তার থেকে বাবা আমাদের জীবন নিয়ে আগে বাইচা থাকি। হ্যাঁ, বাড়িতে থাকলে আরো কাম কইরা খাইতে পারবো। চল মহারাজের কাছে এই কথাটা কই গিয়া।
এই বলে দাসীরা মিলে মহারাজের কাছে যায়। মহারাজ, একটা কথা ছিল। কি বলতে চাও বলো, কি দরকার তোমাদের আমার সাথে? মহারাজ, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা আজ থেকে এই প্রাসাদে আর কাজ করতে চাই না। হ্যাঁ মহারাজ, আমরা রাজকন্যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের সামান্য ভুলে রাজকন্যা আমাদেরকে প্রাসাদ থেকে বের করে দেয়। হ্যাঁ মহারাজ, আমাদেরকে আরো বলেছে আমাদের যদি আর একটি ভুল হয় তাহলে আমাদেরকে রাজ্য থেকে বের করে দেবে। এরপরেও আমরা কি করে এই প্রাসাদে কাজ করি মহারাজ? এ কি বলছো তোমরা দাসী? তোমরা শান্ত হও। আমি রাজকন্যাকে বোঝাবো যেন সে আর কোনোদিন এরকম খারাপ আচরণ না করে। এরপরেও যদি রাজকন্যা না বোঝে মহারাজ, আর আমাদেরকে যদি রাজ্য থেকে বের করে দেয়, তখন আমাদের কি হবে মহারাজ? আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি, এখন তোমরা তোমাদের কাজে চলে যাও। এরপর দাসীরা মহারাজের কথায় ভরসা পেয়ে তাদের কাজে চলে যায়। এরপর মহারাজ যেন আবারও একটা মস্ত বড় চিন্তায় পড়ে যায়। কয়েকদিন পর রহিমা সুজনের আনা ওষুধ খেয়ে এখন কিছুটা সুস্থ। সকালবেলা সুজন প্রতিদিনের মতো কাঠ কাটতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ কি, আমি কাঠ কাটতে যাচ্ছি কিন্তু কুড়ালটাই তো নেইনি। এই পোড়ামন নিয়ে আমি কি যে করি, যাই ঘর থেকে কুড়ালটা নিয়ে আসি। সুজন আবারও ঘরে যায় কুড়ালটি আনতে। সুজন ঘরের ভিতরটা তন্ন তন্ন করে কুড়াল খুঁজতে থাকে। সুজন কুড়াল খুঁজতে গিয়ে একটি বাক্স দেখতে পায়। এ কি, এই বাক্সটি? আমি তো কখনো এই বাক্সটি আমাদের ঘরে দেখিনি। সুজন বাক্সটি খুলে দেখে বাক্সটির মধ্যে একটি সোনার হার রয়েছে। এ কি, এটা তো সোনার হার। এটা এখানে কে রাখলো? মা, ও মা, মা! আমাকে ডাকছিস বাবা? বল, কি হয়েছে? দেখো মা, এই সোনার হারটা কার? কোথা থেকে আসলো এখানে? তুই এটা কোথায় পেলি? দে, দে বলছি আমাকে, এটা দে। এই হারটা দেখার পর তুমি এত অবাক হলে কেন মা? তুমি কি জানো এই হারটা সম্পর্কে? সুজন, দেখ বাবা, তুই কাজে যা আর এই হারটা আমাকে দিয়ে যা। কই, আমাকে তো তুমি কিছুই বলনি। না মা, আমি এটা না জেনে আজ কাজে যাব না। তুমি আমাকে আগে বলো, এই হারটা কার, তোমার কাছে কিভাবে এলো, আর বাবা এই হারটা কোথায় পেয়েছে? শোন তাহলে, এই হারটা তোর বাবাই আমাকে দিছিল। এই হারটা নিয়ে অনেক কাহিনী আছে রে বাপ। তোর বাবাকে এক মায়াপরী এই হারটা উপহার হিসেবে দিয়েছিল। তোর বাপে একজন সৎ মানুষ ছিল, তাই উপহার হিসেবে এক মায়াপরী এই হারটা তোর বাপকে দিয়েছিল আর বলেছিল এই হারটি হাতে নিয়ে 3 বার মায়াপরী বলে ডাকলে তার সামনে হাজির হবে। এইসব তুমি কি বলছো মা? হ্যাঁ সুজন, আমি যা বলছি ঠিকই বলছি। তোর বাপে চলে যাওয়ার পর থেকে এই হারটা আমি সযত্নে রেখে দিছি। কিন্তু মা, আজ পর্যন্ত কি একবারও দেখেছো মায়াপরীকে? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর এটা জানতে চোখ রাখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।